আমার মনের দোকানের মুড়ি তোমার জন্য সবই ফিরি, সাথে পিরিতের চানাচুর লইমু, আজকে কিন্তু তোমার বাড়ি যাইমু বন্ধুরে, ডাইল দিয়ে সাইড দিয়ে ভাত খাইমু। শুন দিকে দেখো, দোকানে মাল নেই, কেশের খইতে নেই, টাকা নেই, খাতায় মনে হচ্ছে টাকা পাবো না। ধীরে এরকম করে নেতা কর্মীও নেই আমাদের অঞ্চলে, তাই যে করতে হলে করবো দরকার তার কাছে শোয়াই দেবো, তারপরে দোকানদারি ভাই করবো না, কিন্তু বাকি আর কারোর দেবো না। এই বাকি দিন যে নিজের পণ্যের কাপড় থাকে না। মরি জ্বালাই রে, আমার ছোট দেওরার স্বভাব তো ভালো না। আমি আমার গলা আমার গান গাইয়ে মানছির মন একেবারে ভুলিয়ে ছেড়ে দিচ্ছে। শুনছি দে দিলে যে পরিমাণ বৃত্তি বাড়িয়েছে, আসিস না চল যা, আমার দোকান পড়ে যেন না আসে। বে দিলের সাথে কোনো কথা নেই, মুখ দেখলেও গুণা। যাবো কি যাবো না, যাই না থাক, যাই। ওই ঘুরে ফিরে যাল এক জায়গায় করাবে, ওই রসুনের কোনো এক জায়গায় ওরা আসবে। দিবি নাকি? এই দিবি নাকি মানে কি খেয়ে গেলি, তোর কি দেবে? ও দারুন, জানিস সারা তুই এটাই ভাববি। খবরদার আই লভ ইন দ্য বকিস মুখে কিন্তু আপনার দিবানে ইংলিশ আমরা বুঝি না। শালা সুবিন্দে কার করছিস কথার মধ্যে? আমার বাপ কুরবানি আমার বোনের বিয়ে যখন দিয়েছে তোর মনে হয় জন্মও সেই সময় হয়নি। ইংলিশই গালাগালি দিচ্ছে ঠিক বলেন তাই না? লুকিং কি শালা পাগল বলল কি? তো মার বিয়ে দিয়ে নিয়ে আসলাম আমি সেদিন, বোন তো সেদিন হলো রে। হ্যাঁ তুমি তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজে হাতে করে পারমাণবিক বোমা মেরেছো, আমি নিজে সাক্ষী। আমার আব্বা তো কাল খেলো, তুমি আমার দাদার সাথে ওই ডাঙ্গল খেলতে না, আমাকে ওই যে খালেদ চাচি যে ফ্ল্যাটের পারে, আমি নিজে চোখে দেখেছি তুমি গুটি খেলেছো, ডাঙ্গল খেলেছো, লাগো হইলমেল খেলে বেড়েছো আমার দাদার সাথে, আমার দাদার ভাই ভাগারের সাথে। তুমি তোমার বয়স তো না হলেও 300 বছর তো হবেই, কম কম করে হলেও হবে। শালা মনে হয় তুই আর বেশি বেশি কইলো। তুই কি করছিস? তোর বাপের আগে তুই হয়েছিস না, সে কি আর সম্ভব? তবে আমি আমার আব্বার আগে না হলেও তুমি তোমার আব্বার আগেই হয়েছো। তুমি বিরাট বালবাগের অনুমন্ডল হয়ে গেছে, তোমার কথাই বোঝা যায়, প্রমাণ মেল। তার মানে তুই করছিস তোর পর্দা দাগের সাথে আমি চলাফেরা করেছি? তাহলে হতেই পারে, ওইটাই মনে হয় রাইট। দে ভালো বিয়ে করছি, দে আয় দেবো, আয় আয় তো সেটা আজকে বাহারি দিয়ে দেবো, আয় কি নিবি না, আয় 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 আয়। খল খল ছাটটা ভালোই, ছাটটা আমার খুব পছন্দ হয়েছে, একটু চাপিয়ে নিলে আমার সাথে খুব ফিটিং হবে না, আমি শ্বশুর বাড়ি যাইতে পারা না। খল 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 খল। শালার জায়গায় চিন্তা করো কোন পানি কোন এনে চলে গেল, মুখি এক কথা পোঙা এক কথা, দেখবেন এখন বলে সার দিতে হবে ওর। আটকা লিখা ভালোই তো হচ্ছিল, তাই গবদাড়ি কেটে একদিন ওই শাড়ি ফেড়ে উল্টো হয়ে দাঁড়াইছে না, তিনি তোর কিরাম দেখা যায় মনের চোখ দিয়ে দেখপান একটু ভালোই। ও শালা, ও শালা তুমি টিটকে ঠেকানোর জায়গা পাচ্ছ না, সাত সকালে দোকান খুলে আপনি মন মিলা ধরো না, আজকে তুমি টিটকে ঠেকাচ্ছ তাই না? মানুষের বুঙা কি করে লাগ দেয়, তুমি খুব ভালোই জানো তাই না? তোমার মুখটা একদম বন মানুষের মতন, আমার লুঙ্গি এই পর্যন্ত উঠিয়ে নিয়ে মনে হচ্ছে কাইজে করতে যাচ্ছ তাই না? আবার তোমার বাড়িতে তামার লগের বুঙায় তুমি কামড় খেয়ে বেড়াও, ছেলে মানুষ বিটি মানুষ আবার কেন তুমি ছাড় দিতে চাও না কেন? পণ্য ধরে খারাপ কেন? মনি আমারও একটা কাজই খালি স্বভাবটা খারাপ, সব ভালো গুণ আমার। বকলি নিজেরই ক্ষতি সাকার হনুমান মুইকো। তুমি কি কিছু নিবা? দিলি আবার নাই নাকি? তাই ধাপ দাগ লাগাই তুই তো দিয়ার জন্যই, কি নিবা নাও নিয়ে কাটো দে, তুই যা দিবি দে, সমস্যা নেই দে। দেখো দিনি মনে হচ্ছে আমি তাই ভিক্ষে দেবো না অনুদান দেবো, তুই যা নিবি তাই তো আমি দেবো, কোনটা লাগবে কোনটা নিবি তা তো কবি, যেখানে নিবি সেখানে তো আমি দেবো, যা দিবি দে। যা দিবি দে, তুই পানি দে। জানতাম টাকা দিয়ে কোনো কিছু খাওয়ার কিনে খাওয়ার মুড়ে তোমার নেই, তুমি সেই 1 গ্লাস সাদা রানি চাবা। এই শালা তুই কি বুঝলি?
পানি দিয়ে কি আমার অপমান করলি নাকি? ও পানি তো আমি টিউবওয়েল থেকে খাতে পারি, আমি আরসি খাবো, আরসি দে। কি পরিমাণ মান তোমার, আবার অপমান। এই অপমান তুই হচ্ছিস না আমি হলাম? হ্যাঁ, সেটা কোয়া দেয় না যে অমুক পানিটা দাও, ধাপ মাপ খুলে একেবারে সব সেক দিয়ে বসে আছে, পানি দাও। তো সাদা পানি না দিয়ে কোন পানি দেয়? নাম কোয়া দেয় না অমুক পানি, কান দাও আমার। পানি ঠান্ডা আরসি দে একবারে, একবারে গলাম পানি ঠান্ডা আরসি। কি করে কি করবে কম নেই? তুই ভালো মতো জানিস আমার দোকানে ফ্রিজ নেই, আমি ঠান্ডা আরসি কোনটা দেবো? ও ফ্রিজ নেই, বেরেনে ছিল না। তো যাই হোক, আমি পানি খাবোই, তো ওই আরসি কেটলির ভিতরে দিয়ে গরম করে দে। তো বলা গেল নেই, আরসিকেও গরম করে খাই, আরসি কেটলি দিয়ে আমি গরম করে দেবো। আরসির বডিতে দাম দেওয়া রয়েছে যে কয় টাকা, সেই কয় টাকাই তো দিবিনি। তা গ্যাস খরচ করে জন খরচ করে আমি কেন গরম করে দেবো? কোন আরসি কান লাগবে তো সেটা কয় নিলি নে, না নিলে তো যা, আমার জানে একটু বাতাস লাগবে যা। ফকিন্নি মার্কার দোকান, মাথার উপরে সেই ফ্যান নেই, আবার বাতাসের চিন্তা। বাতাস দেওয়া ওনার জন্য বাতাস লাগবে, বেয়াদব আমার। কি খবর? তা কি পানি দেবে তোমার, কি পানি দেবে? দেহে নিবারণ করবো তো আরসি পানি, আরসি পানি দে। পানি দে, পানি দে। এই স্পিড না ক্লেমন না কোকা-কোলা না মজা কোনটা কোয়া লাগে না কোনটা দেবো? আমি বদমাইশ হতে পারি, আমি শয়তান হতে পারি, আমি অন্য কিছু হতে পারি, আর যাই হতে পারি, আমি কিন্তু ধর্ম মেনটেন করে চলি। তুই হলো ইসরায়েলি পণ্য বাদে দিবি, সাদা পানি যদি হয় দিবি নে, কালা পানি হলে তাও দিবি নে, সাদা কালো বাদে যদি হয় সেটা দিবি। এ আমি অত বুঝি না রে, কোন পানি কান তুই খাবি ক? নাম ডাকা, আমি সেকেন্ড পারলে দিচ্ছি, আর না পারলে তোর কাছে মাপ চেয়ে নিচ্ছি, তাই কর। প্রথমত কথা, ইসরায়েলি পণ্য হলে যদি হয় বাইছেন, সাদা হলেও আমি খাবো না, কালা হলেও খাবো না। তুই বুঝে দে। তুই কিভাবে বুঝবি আমি জানি না, তুই দোকানদার হয়েছিস, বুঝে দিবি। পৃথিবীর কারোর ক্ষমতা নেই তোরে তোর কথা বুঝা। এই যদি বুঝতাম তাহলে কি আমি দোকানদারি করতাম, কলেজের অধ্যাপক হতাম। সাদাই যদি সমস্যা হয় খাবো না, কালাই যদি সমস্যা হয় খাবো না, লাল পানি দে, লাল পানি দে, দেহ নিবারণ করবো। লাল পানি মালের দোকানে মদ বেশি বেটাই, লাল পানি দেবো আমি তোমার? লাল পানি কিনতেছো, টিটকারি করে টাকা পাচ্ছ না তাই না? দেখ দুবার সময় গরমের মধ্যে এসে নিয়ে তোর বেচা কিনা করার কোনো ইচ্ছাই নেই। এসব বড় লোকের কাস্টমার তো তোরা ধরবি না, তোরা ফকির মিসকিন ছেলার দ্বারা 2-5 টাকা বাকি করে থেরাই তুই টাকা ধরবি। যে লাল পানি, কে লাল পানি এসব হয় না, খালি কি মদি লাল পানি হয়, অন্যতা হয় না, সাদার ভিতরে লাল হয় না, কালোর ভিতরে লাল। দে শালা দে, তুই দোকানদারি করতে কয় কোন শালা? এখন বাপু এমনিতে কোম্পানির গাড়ি যায়, আমি টাকা দিয়ে মাল নিয়ে যে লাভ বেশি সেটাই বেশি। আমি এত কি করে ইসরায়েলের প্রোডাক্ট কোনটে কোনটে, ইন্ডিয়ার প্রোডাক্ট কোনটে, বিদেশের প্রোডাক্ট আমি কি করে বসবো? আমাদের দোকানে আসছে তো আমি হেনতে কিনতেছি। আমার কাছে ওই মিরিন্ডা, কোকা-কোলা, 7 আপ, ওই তোমার সাদা লাল নীল বেগুনি সবই এই 3 রকমই আছে। কোনটা নেবো তাই কও, কোনটা লাগলে হয় তোমার তাই কও, কই আমার জানা একটু বাতাস লাগবি দাও। উমা, এ কি পাকা শালা, এ কি বাইনচত, ও সেইটাই বেচতেছে। ওরে সর্বনাশ, ওরে ওর নামে আমি এগুলো দাঁড়িয়ে আছি। এই কুকুর সেরা মারেছে ঠেকা, মানুষ ঠেকাইস না। কুকুর ছেলে ঠেকাবো নাকি, মানুষ আসতো না কেন? সেটার বন্ধ কর, শিগগির সেটার বন্ধ কর। তোর নামে আমি আজকে মানহানি মামলা করবো শালা, পানির মামলা, পানির মামলা করবো তোর আমি। হ্যাঁ, পাইনু মামলা? আমার দোকান আমি পানি বেচবো, এই নিয়ে মামলা হয়ে যাবে? তুমি মামলায় চলে গেলে? শিগগিরি বেরো, বেরো শালা বেরো, না তোর ভিতর সব আমি উচ্চম করে ফেলে দিবানে। আমার ভিডিও টান বেড়ে গেল, মানে মামলা মোকদ্দমার সাথে আমার ভিডিও এখন কোটে। তোর বাড়ি ঘর ধরে আর ভেকুতে কেটে নিয়েছিল মানে। তো ভেকুতে কিন্তু খুব খরচ, ওই তেল খরচটা তুমি দিয়ে দেন, আবার আমার মধ্যে দিয়ে না। তুই এতক্ষণ আমার সাথে খুব সিরিয়াস ছিলি, এই মুহূর্তে মনে হচ্ছে তুই হয়তো টিটকারি মারতেছিস। খেলা তোর কান ছিল একটা ঠাপে ভেঙে দিবা না আমি। আত্ম পাওয়া গেল না, আজ কয়টা দিন ধরে নিয়ত করেছি ওই পাড়ার সাথে এটা বাদামে কোনো ইস্তের পাচ্ছিলাম না। এই সাদার কপাল না ঠাপে আজকে দমে শালা বহুত ফালতু কথা গেছে, সকালে টিটকারি মারার মন মানসিকতা নিয়ে আইছে। ওরে বাবা, ওম কি শরীফ কথাবার্তা মনে হইলো? শালা তো শালা মনে হচ্ছে 3 মাস বিরাজ করে না। তারা শালা আমার ভিটে ভেকু লাগাবি, তোর ভেকু করে ভেকু ড্রাইভার কই তারা? তোর যে কারণে ডাকা আসলে যে কোনো মুহূর্তে ঝম করে গন্ডগোল বেঁধে থাকতে পারে এলাকায়, এটা উত্তেজনা কিন্তু আমি বিরাজ করাইছি।
তুই আমার সবসময় বডি গার্ড হিসেবে কাজ করবি। কেউ যদি ইট পেক্ষে ঢেলাঢুলি মারে সামনে বুক পিতে দাঁড়াবি, দরকার বুকের খাতা ভেঙে থাক, তখন শুনে তো নড়বি না। সারাদিন বেচা কিনা করে 25 টাকা লাভ, 350 টাকা বাকি। এই রে, আগের দিন দাবড়াইলাম, আজকে আবার 2 জন নেঠানা বাদাই। নেটাকার নাম মানে করা যাবে না। কি ভাই? আমি জানি এই কাজই হবে না। করেন তারা গ্যাস কিনা একটু দেখি। কি রিমোট কন্ট্রোলটা খেয়ে গেল না, আমি মুখ দিয়েও সারা লাগাও সারা। ভাই লেগেছে, আমি একটু ভুলুক দিয়ে দেখি। আমি দেখতেছি, তুই তুই বুঝবি না। আমার তোর 100 টাকা করলাম, যখন ইট পেট্রোল মারবে বুক পেটে দেবে, সেই মাতাল ও ইটা দিকে তাড়াতাড়ি তালে মেরে দে, যাতে মনে করবো আমার গায়ে লাগেনি। তাড়াতাড়ি চলে আয়। কি ব্যাপার, লাগলো না নাকি? যে কায়দার আদলাদের সাপটা মারিলাম, তুই তো মাথা মাথা ফাটিতে রক্ত গঙ্গা বয়ে যাওয়ার কথা। তাহলে আমার তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে ফেলি, যেন ঠিক না ভাই, আমার লেগেছে, আমারও লাগেনি। সারা জীবন তো কেউ শুনতে না চালেও সে জায়গায় নিজে গলা উঁচু করে কও, তুমি মনে লাইটেল ভাই সর্দার ছিলে, তোমার সামনে দাঁড়ানোর মতন কোনো মায়ের লাল পাওয়া যেত না, কোনো ম্যান নেই তোমার সাথে কাজ করার মতন। তুমি বেঁচে থাকতে বলে আমার গায়ে একটা ফুলির টুকাও লাগবে না। আমি খবর পাইছি আব্বা মুসে বলে এমিন রে আসবে, কি করবা করো। আমার ছেলের গায়ে থু মারা, আবার শুনলাম ইট চাইলেও মারিয়াছে, আবার দোকানে আসে হুমকি দিয়েছে, মুঝে বলে এমিনতে আসতেছে, এক কোপ মারিয়ে ওর চামড়া উঠিয়ে দেবো, ও টাকা 200 নেবে, ভালো কথা, ও কাজ টুক করলো কি। আব্বা তো মনে হচ্ছে খুব উত্তেজিত হয়ে গেছে, মনে হচ্ছে আজকে কিছু সামনে পালিয়ে হবে না। আজকে মশের পিঠে কয়শো পড়বে না তো পরে সংবাদে ওই নিউজের মধ্যে দেখা যাবেন, ডাক্তার গুনে গুনে কবে না মারা সময় তার গুণা যাবে না। এই 3-4 জন মিলে মারলি বেশি মারা যাবে না নে, আমি ধরবানে, তোরা 2 জন মিলে মারছে নে। ধরবা কি করবা সে তোমার বালের খুশি, কিন্তু তুমি আমাকে সাথে থাকবা, তাতে আমাকে দোষ হলি তুমি যেন হও দোষী। ছাতা কই? কোনটা? গলা শুকিয়ে যায়, সাপ পড়তে চায় না, ওইটা। আনিছি, বেশি নেই, অল্প। কতটুকু? ওই 2 বিড়ি। এতে কি হয়? ওই গলা শুকানো মতো হয়। আমার খিদে কত? 1 পাহাড়। দুবুড়িতে আমার কি হবে না? লাগলি আরো আনবানে, লাইন আছে। চল যাই। আসি তো বাগানে, আবার কোন যাবে? খোল। বাগানের মধ্যে আইসে আবার কি খুলবে? কাগজের মধ্যে কটুক মাল আছে, ওইটুক খুলে দেখার জন্য দেখতে চাইছি, অন্য কিছু খুলতে কইনি। চল ভিটের মাঠের ওই কলেতে ফুকাই। চলেন। মশে নাকি? এই কুইসো গল্প বাদ দে, বুদ্ধির গুড়াই ধুমো দে। আমি দেওয়াটা বিড়ি জ্বালাই। ওরে হারাম খোর, বিড়ি তুই গলায় বাইদে মর। ওইটা মশে আসতে ধর 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 ধর। তাই তো, তুমি মুরব্বী মানুষ, তুমি আগে ধরো, তুমি আগে না ধরলে হয়? ঘাস মারতেস মনে হয়, ওই ধান মার দেশে মনে হয়, কষা ঘাস কান মনে হয় কাটবে। আমরা তো আর মারামারির মতো কিছু করিনি, আইসি মাল খাতি, মাল খাতু আসতে পারে। আই চাচা ধরো, চাচা ধরো। ও মিয়া ভাই, ধরো ধরো ধরো। মাল খাবে নাকি? আসছে চাল্লাই পড়ে গেলাম নাকি, পিছন থেকে কুকুর ঘাও করে উঠলো তো ভুকে দৌড় মারতে পারতাম, মলাম যা। এই চাচা খুব যাও না গেছি, আমি
মিয়া ভাই মুরব্বী মানুষ থাকতে আমি কোপ দিতে পারি নাকি? ও মিয়া ভাই দাও, কোপ দাও। আরে কোপ দেবো মানে আমি ঠেকানোর ভান করি, তোরা মারে যাতে সালিশে আমরাই জিততে পারি। আমি কোপ দিলেও পাশে কোনোদিন ও তো মেরিয়ে ফেলে দেবানে, মার্ডার কিছু আসামি হবা না আমি। তুই কোপ দে। আব্বা আমি কপালে পিস হয়ে যায় না, ও আস্ত থাকে, ও শেষে হয়ে যায় না, জেল ধরে পানা জেল ফাঁসি হয়ে যায় না। খুব দাও গো। মিয়া ভাই ঝেড়িয়ে দিবা তা না। হ্যাঁ, ও মিয়া ভাই, হ্যাঁ আসতেছি, দাঁড়াও আসতেছি। ধরো আরে আমি মুরব্বী মানুষ, আমার মাথায় দোষটি দাবিয়ে ধর চলে গেল। ও মিয়া ভাই, সরো। তোমাকে দিয়ে কোনো কাজই হয় না। মিয়া ভাই, আপনার কোন মিয়া ভাই ডাকলো? এইভাবে দড়িয়ে চলে আসলেন? ওর পাগল আসবো না। ওই বাংলা ছবি ঘরের ভিতরে মনে কর বসে থেকে আমার বিবেক, ওই নিজেকে ডাকলাম বাতার ধান্দায়। এটা কোপ মারলি কুরবানির হাতের কোপ দাতা হয়ে ধরে একটা কোপ মারলি কেটে যাইতো, কিন্তু আমার গায়ে বসতো না, ক্ষতি তোরই হইতো। আয় কুরবানি যদি আজ কাছে পাই না, এর কুফিয়ে জখম করে ফেলে দেবো, এর ফিনিশিং লাভিয়ে দেবো। আমার হাতের কোপ তখন দেখিনি কুরবানি। বসে বাইসিয়ে গেল, তবে এবারটা যদি আমি পাই, ওর পেটে লাথি মারিয়ে একবারে মুখ দিয়ে বমি করাই ফেলে দেবো। আরে কুরবানির পিঠে মনে হয় বোম ছিল না, এখানে তো বোম মেরে ঠ্যাং ঠুং উড়িয়ে দিল। চল পরে ফাঁকায় বালি দেখ পালে একা হোক আগে। এ সর্বনাশ, এই বুদ্ধি যদি আমি না খাটাতাম, মুসে আমার মেরে ফেলে দিত। এ ঠেকানোর কেউ ছিল না, আমার তো আর একা বেরানো যাবে না। মুসের নজরে আমি পড়ে গেছি। সবসময় তো হাল পড়তো। তোকে দলে কিভাবে মেশাবো? তুই তো আগের বার নির্বাচনে আমার লোকজন গুলোকে মেরে ক্ষত করে ফেলে দিয়েছিস। তোর তো দলে মেশালে আমার সমাজ থাকে না। চেয়ারম্যান সাহেব, আমার বাড়ি দোকান আছে অস্ত্র, হ্যাঁ, এখন ওই আপনার প্রাণ কিন্তু সংশয় আছে, যে কোনো সময় আপনার উপর কিন্তু হামলা হতে পারে। এই জন্যই আপনার কাছে আমার রেখে দেন, আর আমি থাকলে তো মনে করেন যে কোনো বিষয় না, ও ফেলে দেবো সব। কি যে বলিস, বুঝি না কিছু। আমার কি আমজনতা কম নাকি? আমি এখন নেতার শীর্ষে অবস্থান করছি। তারপরেও বিরোধী দলের শত্রু তো আর থাকেই নাকি, ওই তারা মনে করেন যে অতিরিক্ত হামলা করতে চায় আপনার উপরে, সাথে আমারও। তাহলে তুই ওই কাজ কর, ওই গোলা বারুদ গুলো যে ঈদের আগের দিন রাত্রিরে ফুটিয়ে চেক করছে না, আর যা তুই এখন যা, তোর আমার সাথে রেখে দি, তুই এখন থেকে আমারই লোক। সাথেই যেহেতু রাখবেন, তাহলে ওই চলে রাতি করছেন কি করতে, আজকের তাই থেকে যাই, ডিউটি করি। হ্যাঁ না কাশেম, আসলে তুমি বোঝো না, আমার একটা সমাজ আছে, সমাজের লোকজনদেরকে তুমি আগে থেকে মেরে ক্ষত করে রেখেছো। এখন তাদের সাথে আমি বসবো, সবাই মিলে আলোচনা করে তোমাকে রাখবো কি রাখবো না, এটা আরো খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার আছে, সব একসাথে যুক্তি পরামর্শ করে তারপরে তোমাকে রাখবো। তার মানে চেয়ারম্যান সাহেব ওই কথাই রইলো, এই আপনার কথাটা শুনে আমার এই জানে একটু পানি আসলো। হ্যাঁ, ওই 2-4 দিন দেরিতে আমার কোনো সমস্যা হবে না, তাহলে আসি। হ্যাঁ কাশেম, যাও তুমি এখন যাও। মুখে কি হইলো? কাশেম কেন এখানে? বেদলীয় লোক কেন এখানে? ওই কাশেমের সাথে তোমার কি? আহা কুরবানচা, কাশেমের ব্যাপারটা আমি এখন দেখছি। এ তুমি দেখো, কিন্তু তোমার তো মনে নেই গত নির্বাচনে তোমার ওই প্রোগ্রাম করতে যাই ওই কাশেম কিন্তু আমার এই চকি ঢেলা মারিলো, তোমার তো মনে থাকবে না। আহ, বেশি কথা না বলে তুমি যে কাজের জন্য এসেছো সেটা বললে আমি খুশি। কি বলবো বলো? সে তুমি যা করবা করো, কিন্তু ওই মশিয়ারের জন্য কি আমরা এলাকায় থাকতে পারবো না? হ্যাঁ, তুমি যদি চাও তা আমরা এলাকাতে চলে যাচ্ছি, সাইডে ভোট কমে কুমুক, সে আমাকে তো আর কোনো সমস্যা নেই। হ্যাঁ ওই তাহলে তুমি ওই লাইনেই যাও, ওই গ্রামতে এসে ভোটটা দিয়ে নে, তোমার ওই ভোটটার কেটে যাওয়ার দরকার নেই। তাহলে কি হলো? তাহলে তো সেই একই কথাই হলো, তার মানে তুমি মশিয়ারের সাপোর্টারে আসো? হ্যাঁ না না কুরবানচা, আমি মশিয়ারের সাপোর্ট নেবো কি জন্য? ওই মশিয়ার আমার বোর জালনায় হাত মারিলো, আমি কি সে কথা ভুলে গেছি নাকি? কি আর তার মারিলো? ওই যে মশিয়ার খুব খারাপ ছিল, আমার ওই বউর সাথে মশিয়ারের আগে প্রেম ছিল,
আমি বিয়ে করে নিয়ে আসছিলাম, ওই জন্য মশিয়ার আমার দেখতে পারে না। তালি বাপু সিদ্ধান্ত তুমি কোনটা দিচ্ছ? ওর কি আমি রাখবো নাকি ফেলে দেবো? দুটোই। ক্লিয়ার হলো না। না না, ওই তুমি মশিয়ারের ফেলেই দাও। ওই শালা মাঝে সাঝে আমার ওই ছেলের হাতে কি জন্য কার্টিলোজেন্স কিনতে পাঠায় তা আমার বুঝি আসে না। তাহলে কি চেয়ারম্যান তোমার কি দোষ আছে নাকি? কিসের? না, তোমার যদি দোষ থাকে তুমি হস্তান্তর করতে পারো। অস্ত্র নাকি? ঢুকোনোতা দেও, তাহলে ঢুকোনোতাও দেয়। মুরব্বী মানুষে তুমি কিসব কথাবার্তা করছো? তুমি তো খুব ফাজিল হয়ে গেছো। আরে বাবু তুমি কোন লাইনে নিয়ে যাও? ঈদের আগের দিন ছেলে অস্ত্র নিয়ে যাইয়ে বারুদ সব শেষ করে ফেলে দিয়েছে, বারুদ আর নেই। সেই বারুদি অস্ত্র আবার সেই বারুদ ঢুকোতে হবে না, সে ঢুকোনোতা দাও। এত রাগ কুরমানচা তোমার ওই মশিয়ারের প্রতি এত রাগ? তো দাও তুমি ওর ফেলে দিলি দাও। ও যে আমার বাড়ি পাড়ে কি জন্য আসে আমি বুঝি না। দাও, আমি থানা পুলিশ কোর্ট কাছারি যা হয় আমি দেখবানে, তুমি ওর ভরে দাও। করছো কিন্তু, তুমি কিন্তু করছো। আমি কিন্তু মশিয়ারের এবার ফেলেই দিবানে, আর আমি কিন্তু তোমার ভোট করিলাম, তুমি এইটুক দেখে যাও যাও, আমি দেখবানে। আমি কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং, কল করলে তোমার মোবাইলে পাই শুধু। জি স্যার, আমি ওই 71 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান বলছিলাম। বলেন, আসামি লাগবে? জি, ওই আসামি আমার কাছে আছে, কিন্তু ওই 4-5 দিন পর আসেন। জি জি জি, ঠিক আছে। ধর মিয়া, তুমি জানো না আসলে কাশেম আমার লোক, তুমি আমাকে না জানিয়ে হুট করে তুমি ওকে কিভাবে গ্রেফতার করলে? ও ভাই, ওই হ্যান্ডকাপ দিয়ে ধরেছি। জানেন চেয়ারম্যান সাহেব, আমার হাতে না খুব ব্যথা লেগেছে। আর গুলি করা হাত, ছেলেটা কি সুন্দর গুলি করে কি সুন্দর কুপায়, আর ওর ওই হাতে ব্যথা দিয়েছে, এ কি সহ্য করা যায়? বড় মাপের মাফিয়া, দুটো অস্ত্র পাওয়া গেছে বালিশের নিচে, বুঝতে পারছেন না আপনি? এই কাশেম, ওই কাগজপত্রটা বাসা থেকে নিয়ে গেছিলে না? কাগজপত্রটা দেখে দিলে তো নেটাটা মিটে যায়। ভাই ওই আপনি চেয়ারম্যানের বাড়ির ভিতরে যে দেখে আসেন, দান দান, আর আমার ওই হাতটা খুলিয়ে দেন, খুব ব্যথা লাগতেছে, দেন দেন। আহা কাশেম, অস্ত্র দুটো তো আমার না, অস্ত্র দুটো তো তোমার। স্যার দেখেছেন, তারও না তার মানে ছেলেটা অবৈধ অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। হতে পারে, হতে পারে, ঠিক বলেছে, হতে পারে। চেয়ারম্যান সাহেব বোঝেন না, ছেলে পেলে সারা কাজকর্ম করেছে, এটা খরচ খরচার ব্যাপার সেবার আছে না। তাহলে কি দেবো? 2-1000 টাকা লাগলে দিচ্ছি, দেবো দেবো দেবো। আরে ভাই রাখেন তো ভাই, 2-1000 টাকা। ওই কাশেম, আমার সামর্থ্য অনুযায়ী আমার যা ছিল তা তো আমি করেছি। আর ওই মোটা অঙ্কের একটা, ওই তুমি এক কাজ করো, তুমি ওই বাড়িওয়ালার কাছে একটা ফোন দাও, দিয়ে ওই 1030 টাকা ছাড়ের হাতে দিয়ে দাও। না চেয়ারম্যান সাহেব, আপনি কি বলেন কন? আমার মতো লোক যদি, কাশেম যদি জেলে থাকে তাহলে কি হয় কন? ফোন টোন টাকা পয়সা কোনো ব্যাপার না, বোঝেননি? আর আমি তো রাতে তো লুঙ্গি পরে বেরোছিলাম, যার কারণে ফোন টাকা পয়সা কিছু নিয়ে আসিনি। আপনার ফোনটা দেন, আমি শুধু ফোন দিছি, আর আমার বউ এক্ষুনি টাকা নিয়ে চলে আসবেন। রাত্রে তুমি লুঙ্গি পরে এসেছো, তা তোমার পণ্যে কি এখন ছায়া পড়া রয়েছে নাকি কাশেম? এই হাতের কাছে যা ছিল ওই টান মারলাম, টান মেরে ফিরে ফেলে দিলাম, পরে দেখি যে প্যা। তো ছাড়, ওই কষ্ট করে আপনি ওকে একটু ছেড়ে দেন, ওই টাকাটা আপনার অফিসে পৌঁছে দেবানে, আর ওকে আপনি ওই হ্যান্ডকাপটা একটু খুলে দেন। এই ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। এই কাশেম, যাও যাও, বাসায় বাসায় যাও, বাসায় যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার টাবার খেয়ে নাও, যাও যাও, চলে যাও। আর ওই 1020 আপনি নিয়ে নেন, আর ওই 1002 আমাকে দিয়ে নেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনার তো 1000-200 টাকা পাওনা পড়িয়ে যায়। আপনি না থাকলে এরকম আসামি আমাদের ধরিয়ে দেবে কে? শালা চেয়ারম্যান গোপনে আমার ধরিয়ে দিয়েছে, মনে করতে তো আমি বুঝিনি। শালা দাঁড়া, আমি আবার গোপনে মশারের সাথে দল করবো, তোর ঠাবাবো, দাঁড়া শালা। হাতে কি এতে আনিছি? তোর ঠেকানোর জন্য। তো নাঙ্গলের ফালের মতো মাটির ভেতর খানিক ঢুকাইয়া দিয়ে অনুরোধ ঠেকাচ্ছি। উপরে তো রোদ নেই, এই জন্য নিচে মুখ। ও, নিচে তো মেলা রোদ। কি যে কোন চেয়ারম্যান? খারাপ কি করলাম? তুই কি কষ্ট পাইছিস নাকি? না, এনে তো স্যার রয়েছে, এই জন্য ধরিনি। তাহলে এনে তো কারবাল ফেলতি। কোনোদিন আগে যে পোস্ট দিয়ে দিই,
আরে পাগল, আদলার উপরে কোনো মাইন নেই। ঢেলা মার। তাহলে তো আনলাম কাল বাল ফেলতি আরে ঠেলা মার, এর উপরে মাইন নেই। কাল বালা ঘুরিয়ে দে মারো মিয়া ভাই, মশার মরিয়া যায় না। একবারে ছাপ খেয়ে পড়িয়ে এই মাটিতে চাপা হয়ে একবারে মনে করো মাটিতে মতন হয়ে যাবে ঢেকা পড়ে যাবে। মারো মিয়া ভাই, মারো। সীমা অতিক্রম করে ফেলতেছে। পিছো ঢেলা মারতে পারছো পিছিয়ে এই পিছো মরিয়ারের আল্লাহ মাল্লা উড়িয়ে দাও। তাতে কপালে যায় হবে রে। মুন্সিয়ার ভাই, আজ তো টিকে থাকা গেল না, শুরু করে দিনি। শুরু কর। ভালো পাচ্ছি রে, ভালো পাচ্ছি না, মার হইলো মনে হচ্ছে। রে সাপের বেদনায় আব্বা চেয়ারম্যানের কালটা মনে হচ্ছে ঘুরিয়ে গেছে। এই শালা তোর ছাতি কান আগে তো ফুটতি বলিলাম, ছাতি ফুটালাম বিলা বাসা, নাহলে ঢেলার তলা বেড়ে যায় না। বাসাটা কিটা বেচলো, তুই বাঁচলাম না আমি বাঁচলাম? হ্যাঁ আমি। ও শালা, তুমি বাঁচলি কি আর মরলেই কি? ছাতি কি তোমার বাঁচানোর জন্য আনা? এই ওই আমার মাথায় ঢেলা মেললো কিটা? চেয়ারম্যান কাশেম, কারণ আমরা তো রয়েছি সামনে, আপনি পিছনে। ও আর ইচ্ছা করে মনে করেন যে মিসাইলের মতন উপর থেকে এরকম টার্গেট করে আপনার কাল্লা বরাবর ফেলতে বারবার, এজন্য আপনার মাথায় লেগেছে। কাশেম স্যার আর কেউ না। ওরে সর্বনাশ, ও রাত্রিও আমার দলে ছিল আর সাক্ষী ঘুরাই ফেলে দিল। ওই শিগগিরই দারোগার কাছে ফোন দিয়ে কো চেয়ারম্যানের মাথা ফাটাই ফেলে দিয়েছে, যা করবেন তাড়াতাড়ি করে আমার নিয়ে হাসপাতালে চল। হ্যাঁ দারোগা বাবু, ওই যে কাশেম মশিয়ার সব এক হয়ে সে চেয়ারম্যানের মাথা সে খাপড়া টাপড়া তোলা করে ঠাপিয়ে দিয়ে সব। হ্যাঁ শিগগির যা করবেন ওরা তো চেয়ারম্যানের মারি ফেলে দিতে চাইলো, হাতে আমাকে রুম। এই ওই উল্লেখ করে কয় যে আমরা মারামারি গ্যান্দাম করতে চাইলাম না, ওরাই এসে আমাকে মেরে থেকে গেছে। আর ওই অস্ত্রপাতি গুলো সরাই ফেলে দে। হ্যাঁ খাবার ঠাপি করে পারিনি বলে এখন পুলিশের সহায়তা নেবো, আমরা তো মারতে এলাম। দারোগা বাবু, আরে আমরা তো মারামারি কেন হবে এসব ভাবেইনি। ওরা এখন আমাদের উপর আক্রমণ করে দিয়েছে, ঢেলা মেলা সে বিটি মারছে, আদলা মান্দা নিয়ে রেস করতে দুনিয়ার অস্ত্র শস্ত্র নিয়ে। আমরা তো এটা কাজ করতেই চাইনি। হয় আমি আর আব্বাস আসছিলাম নামাজ পড়তে, চেয়ারম্যান ছিল বসে রাস্তার করে, কোন তোরা উঠে তার ঢাল ছড়কি নিয়েছে, চেয়ারম্যানের মাথা মাথা ফেলে দিয়েছে। ওই বসিয়ার কাশে মোড়া ওই যা করুন তাড়াতাড়ি করে, আমরা ওই চেয়ারম্যানের হাসপাতালে যাচ্ছি। চেয়ারম্যান বলুন আপনার ডাক্তারের কাজ নেই। ওই এক কাজ কর, ওই কাশেমের জেনে যায় যা, ওই মশিয়ার জন্য নাম আছে, মশিয়ারের ফেলে দিয়ে তারপরে যা করবি কর। এই মশিয়ারা যা হয় হোক, কাশেমের নাম, এই কাশেমের যা হয় হোক, মশিয়ার নাম আছে। ওই স্যার সাথে চেয়ারম্যানের মাথায় ধর। এই পরিবেশ এখন ঠান্ডা আছে, আর চেয়ারম্যান মার খেস মানে তো সুগারই হবে নে। তুমি দেখার আগে চল দুজন বসাই আসি, চল। এ মশো, ওরা যে সামনে রে। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু জানিনি। আর দেখেছেন 30-30-60, আবার এর মধ্যেও আবার বলে চেয়ারম্যানের 10,000 আছে। চেয়ারম্যান সাহেব একটু থানায় চলেন, কাজ আছে, তাড়াতাড়ি চলেন। ওই এখন আমার শরীরটা তো ভালো হয়নি, কালকে মাইরটা খাইছি। ওই তোমরা ওইদিকে যা হয় করো গা, দেখো গা। ওইদিকে ঝামেলার জন্যই তো আপনার লাগবে, আপনি চলেন। আমাকে আবার কি জন্য লাগবে? তোমার আসামি তো তোমরা ধরেছই, মার তো খেয়েছি আমি, ক্ষত হয়েছে আমার। আপনি চলেন, নেটার মূলই আপনি, আপনি না গেলে কেস মীমাংসা হচ্ছে না, চলেন। হ্যাঁ মারু খালাম আমি, নেটার মূলও হলাম আমি, কিরাম হইলো? সাক্ষী কি ঘুরে গেল নাকি? গাছের পাতা পাড়া নিয়ে নেটা করবা, কলের পানি পড়া নিয়ে নেটা করবা, আবার ভুঁড় আইল নিয়ে নেটা করবা, ওই চুলের ধুমো একদিকে চলে যাবে সেটা নিয়ে নেটা করবা।
এইসব নিয়ে তোমরা মারামারি করবা, যে লোক ধরতে আসবো ওইটা আমার লোক, ওইটা ভালো লোক, এটা ছেড়ে দেন। পুলিশ কি তোমাকে পাগল মনে হয়? তোমরা নেটা করে ঘরে ঘুমাবা আর পুলিশ সারা রাত মানুষ খুঁজে বেড়াবে? সারা রাত ধরে আসামি ধরে বেড়ালি ও তোমাকে 5 টাকা বেতন বাড়ে না। যেই মানুষ 500 টাকা হাতে দেয় আর পুলিশ ঘুষ খেয়েছে, পুলিশ ঘুষ খায়। আমি তো সবই বুঝি, এসব কথা না করলে হইতো না। না, ওই ঘুষ খাওয়াকেই বাদ, তোমার বাদিয়েই হবে ঠাপ। পুলিশ যখন খারাপ আর ওই যে করে আসামি সবার হবে ঠাপ। চলো হাজতে।